হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আর মাত্র 7 দিন, তারপরেই প্রকাশিত হবে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা বা প্যানেল প্রকাশ হবে জানুয়ারির 20-র মধ্যে। এমনটাই কিন্তু এসএসসি সূত্রে খবর। অর্থাৎ আর মাত্র 6 থেকে 7 দিন, তারপরেই হচ্ছে একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ হবে। জানা যাচ্ছে জানুয়ারির 20-র মধ্যেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা বা প্যানেল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার কারণ ইতিমধ্যেই তাদের ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে এবং কমিশন সূত্রের খবর সেই ব্যাপারটা নিয়ে কিন্তু স্ক্রুটিনি চলছে। সুতরাং ফাইনাল কাজকর্ম চলছে একাদশ দ্বাদশের শিক্ষকদের জন্য। খুব সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর মাত্র কয়েক মাসের মধ্যে, অর্থাৎ এই যে ভোট আছে আমাদের, সেই ভোটের আগেই এই একাদশ দ্বাদশের নতুন শিক্ষকরা কিন্তু শিক্ষকতা শুরু করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিল 2,29,606 জন। এসএসসি সূত্রে খবর মোট 12,514টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে এই একাদশ দ্বাদশের। কমিশন জানিয়েছে 21শে জানুয়ারি একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপর শুরু হয়ে যাবে কাউন্সেলিং। সেই মতো সব ঠিকঠাক চললে ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্কুলে স্কুলে পৌঁছে যাবেন নতুন শিক্ষকরা। সব মিলিয়ে কিন্তু ধীরে ধীরে জট খুলছে বলেই মনে করা হচ্ছে। কারণ এই মুহূর্তে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আর কোনো কিন্তু এই এই নিয়োগের উপরে বাধা সৃষ্টি করার কোনো নির্দেশ সেটা কিন্তু নেই। সুতরাং নিয়োগ প্রক্রিয়া হবেই। একই সঙ্গে আরও বিষয় যে পুরনো শিক্ষকদের, যারা হচ্ছে যোগ্য শিক্ষক বলে বিবেচিত হয়েছিলেন, তাদের যে সময়সীমা সেটা তো বাড়ানো হয়েছে। এবার এখন দেখার বিষয় যে এদের যখন নিয়োগ হবে, একাদশ দ্বাদশ যেদিন নিয়োগ পাবেন, সেই দিন একাদশ দ্বাদশের যে সমস্ত যোগ্য শিক্ষক বলে যারা চাকরি করছেন তাদের নিশ্চয়ই কর্মজীবন সেদিন শেষ হবে, তেমনটাই কিন্তু সুপ্রিম নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। এখন সেই বিষয়টাই দেখার যে সেটা কি হচ্ছে। তারা সেই যে বর্ধিত সময়সীমা পর্যন্ত চাকরি করছেন, নাকি এই দিন যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে একাদশ দ্বাদশের সেই দিন থেকেই তাদের কর্মজীবন শেষ হবে। তো সেটা কিন্তু এখন দেখার। এখন এক ধাক্কায় যে 26,000 চাকরি বাতিল হয়েছিল প্রায় 1 বছর আগে, তো সে তার থেকে কিছুটা হলেও কিন্তু এবার সুরাহা মিলবে স্কুলগুলোতে। তার কারণ স্কুলগুলোতে এই মুহূর্তে চরম শিক্ষক সংকটে ভুগছে। প্রচণ্ড শিক্ষক সংকটে ভুগছে স্কুলগুলো। অনেক জায়গায় শিক্ষকের অভাব, অনেক জায়গায় স্টুডেন্টের অভাব। এরকমও আছে যে অনেক স্কুলে স্টুডেন্ট নেই, আর অনেক স্কুলে শিক্ষক প্রয়োজন মতো শিক্ষক নেই। তো এই বিষয়টা কিন্তু সরকারি স্কুলে দেখাই যাচ্ছে। তো এখন এই যে যোগ্য শিক্ষকরা যারা রয়েছেন তারা বহাল থাকবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, সেটা কিন্তু জানা ছিল। 31শে ডিসেম্বরের পর থেকে আবার ডেডলাইন বাড়ানো হয়েছিল। সেটা কি হয় সেটাই কিন্তু আমরা দেখব। তাহলে নিয়োগের দুর্নীতি, অন্যদিকে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, সব মিলিয়ে এই মুহূর্তে শিক্ষক সংকটে ভুগছে রাজ্যের বহু স্কুল। এবার তাই ভোটের আগেই কিন্তু এর কিছুটা হলেও সমাধান হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।